এই বেয়াদব, তুই আমার নাম বিক্রি করে বনের ভিতরে এরকম অশান্তি সৃষ্টি করছিস কেন? কি বলছেন বাঘ মামা? এত বড় সাহস কার যে আপনার নাম বিক্রি করে বনের ভিতর অশান্তি সৃষ্টি করে? আবারও বলছে এত বড় সাহস কার? আমি প্রশ্ন করছি তোকে, তুই প্রশ্ন করছিস আমাকে? বেয়াদব! তওবা তওবা, এটা কোনো কথা? আমি আপনার মুখের উপর প্রশ্ন করব, এটা আপনি ভাবতে পারলেন? আমি না আপনার ভাগ্নে? ভাগ্নে কখনো মামার নাম বিক্রি করে খেতে পারে? আবারও কথা পেঁচাচ্ছিস? তুই কি ভাবছিস তুই আমাকে কথার জালে পেঁচিয়ে তারপর আমার কাছ থেকে মুক্তি নিয়ে চলে যাবি? এখনো সময় আছে, ভালো হয়ে যা, তা না হলে তোর চামড়া আমি তুলে নেব। মামা, আপনি কার কাছে কি শুনেছেন জানি না, তবে আপনার নাম বিক্রি করে আমি খাই না, এটা মিথ্যা কথা। আমার কাছে বনের বিভিন্ন পশু পাখিরা এসে নালিশ করেছে। তারা বলেছে তুই নাকি আমার নাম বিক্রি করে বনের ভিতরে চলাফেরা করিস আর অশান্তি সৃষ্টি করিস। আমি দুঃখিত মামা, আমার ভুল হয়ে গেছে। আমি কখনোই আর আপনার নাম বিক্রি করে খাবো না। আমি সেটা কিভাবে বিশ্বাস করব? তুই আমার নাম বিক্রি করে খাবি না? এই তো মামা, কান ধরে বলছি, আর কখনোই আপনার নাম বিক্রি করে খাবো না। ঠিক আছে, এবারের মতো তোকে আমি ছেড়ে দিব, তবে মনে রাখিস পরবর্তীতে যদি কোনো পশু পাখি আমার কাছে এসে নালিশ করে তখন কিন্তু আমি তোকে ছাড় দিব না। যে কোনোভাবেই হোক তোকে আমি শাস্তি দিব, আর শাস্তির মাত্রাটা কিন্তু খুবই ভয়াবহ হবে, এটা মাথায় রাখিস। ঠিক আছে মামা, আপনি একদম চিন্তা করবেন না। আর হ্যাঁ শোন, এখন তো প্রচণ্ড গরম পড়েছে, এত গরম পড়েছে যে গলা টলা শুকিয়ে যায়। আশেপাশে কোথাও নারিকেল গাছ নেই যে একটা নারিকেল পেড়ে খাবো। অনেক দিন ধরে কাঁচা আমের ভর্তা খাওয়ার ইচ্ছা জেগেছে। তুই আমার জন্য কিছু কাঁচা আম নিয়ে আয়। ঠিক আছে মামা, আমি যাচ্ছি। কি এক মরার যন্ত্রণার মধ্যে আছি, কেন যে নাম বিক্রি করে খেতে গেলাম, এখন তার ভোগ পোয়াচ্ছি। এই গরমের মধ্যে কেউ কি বনের ভিতরে ঘোরাঘুরি করতে পারে? এই তো একটা কাঁচা আম গাছ দেখা যায়। এই তো, এই পাথরটা দিয়ে আমের ভিতরে ঢিল মারি, তাহলে আম নিচে পড়ে যাবে। এতগুলো আম কিভাবে নিব? গাছের গোড়ার নিচে তো একটা ঝুড়ি দেখছি, এই ঝুড়িতে করেই নিয়ে যাই। এই নিন মামা, আপনার জন্য এক ঝুড়ি কাঁচা আম নিয়ে এসেছি। এখন এই আমগুলো বসে বসে খান। ভালো করেছিস ভাগ্নে, বেশ কিছুদিন এই কাঁচা আম ভর্তা করে খাওয়া যাবে। যাক, তোকে এবারের মতো মাফ করে দিলাম, কিন্তু মনে রাখিস পরবর্তীতে কখনো কিন্তু এরকম অন্যায় আমি বরদাস্ত করব না। এখন চলে যা। কি বলছেন মামা? এতগুলো আম এনে দিলাম, আপনি তো বলতেও পারতেন ভাগ্নে আমার সাথে আম ভর্তা খা। এটা না বলে আমাকে চলে যেতে বলছেন। তাহলে কি বলবো? আমার সাথে বসে বসে আম ভর্তা খাওয়ার জন্য তোকে দাওয়াত করব নাকি? এখন চোখের সামনে থেকে চলে যা, আর আমার আমের দিকে নজর দিবি না। এদিকে নজর দিলে তোর চোখ দুটো উঠে দেবো আমি এখন। ঠিক আছে, যাচ্ছি মামা, ভালো থাকেন।